স্প্লিট করব ট্রেন আর টেস্ট ডেটা এরকম স্প্লিটের বাংলাটা কি? স্যার আচ্ছা, ভাগ পার্টিশন করে নেওয়া বা ভাগ করে নেওয়া আর কি। পার্টিশন or divide So sir you have to speak statistically and the partition is okay. yes sir You have to speak statistically. ঠিক আছে? So split মানে হচ্ছে পার্টিশন। তাহলে ডেটাটাকে আমরা কি করব? পার্টিশন করব। মনে করো তোমার কাছে 150টা অবজারভেশন আছে। হাউ মেনি অবজারভেশন? 150, রাইট? এখন মেশিন লার্নিং অ্যালগরিদমের জন্য আমরা যেটা করতে পারি, কারণ কি? কারণটা হচ্ছে আমরা প্রেডিকশন করব, রাইট? আমরা মেশিন লার্নিং দিয়ে রিগ্রেশন করব, প্রেডিকশন করব অথবা ক্লাসিফিকেশন করব। ঠিক আছে? সেক্ষেত্রে তোমার টোটাল ডেটাটাকে যদি আমি মেশিন লার্নিং অ্যালগরিদমকে লার্ন করাই, ঠিক আছে, তোমার ডেটার মধ্যে অনেক প্রবলেম থাকতে পারে না? পারে কিনা? জি স্যার মনে করো কিছু ডেটা আছে ওভার এস্টিমেটেড, মানে তোমার গড় রেজাল্ট 3.5 হওয়ার কথা, ওয়ারিসেলকে আমি দিলাম এন্ট্রি করতে, সে ভুল করে 3.5 লেখা বাদ দিয়ে লিখলো 3। তার একটা ওভার আন্ডার এস্টিমেট হলো না রেজাল্টটা? তার এরকম ডেটা তো থাকতেই পারে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে যদি আমরা ডেটাটাকে স্প্লিট করে নিই র্যান্ডমলি, এখন কোয়েশ্চেন হচ্ছে স্প্লিটটা কিন্তু তোমার মনের মাধুরী মিশিয়ে করলে হবে না, হবে? মানে তোমাকে আমি দিলাম 1 থেকে, মনে করো আমার ডেটা সেট অবজারভেশন আছে, অবজারভেশনস 1 2, ঠিক আছে? জি স্যার যে আমার ডেটা সেটে অবজারভেশন কটা 1 থেকে 50টা আমার ভেরিয়েবল আছে, তাই ভেরিয়েবলের করসপন্ডিং ডেটা আছে। এখন তুমি মনে করো মনের মাধুরী মিশেল নিলে 1 থেকে 100টা, মনে করো এখানে 100, এটাকে নিলে ট্রেনিং ডেট, ট্রেনিং, রাইট? আর বাকিগুলিকে নিলে টেস্ট ডেটা। এটা কি র্যান্ডম সিলেকশন হলো? কেন? আমরা ডেটার একটা অর্ডার ফলো করতেছি স্যার। এটা র্যান্ডমলি না, হ্যাঁ, কিন্তু আমরা যদি এটাকে র্যান্ডমলি নেই, তোমাকে আমি বললাম 1 থেকে 100, রাইট? 1 থেকে 100, এখান থেকে তুমি র্যান্ডমলি 70% ডেটা নাও ট্রেনিং, 30% ডেটা নাও টেস্ট। এটা মানে কি? এটা মানে কি? স্যার 100টা যদি ডেটা থাকে তাহলে হচ্ছে 70%, 170% তো 70টা ডেটা আপনি র্যান্ডমলি হচ্ছে আমরা ট্রেনিং ডেটা সেট নেব এবং 30টা ডেটা সেট টেস্ট হিসেবে নেব। কোনটা ভালো? মানে তোমার কি মনে হয় স্ট্যাটিস্টিক্যালি এস্টিমেট কোনটা ভালো হবে? স্যার অবশ্যই অবশ্যই স্যার র্যান্ডম র্যান্ডম র্যান্ডমলি, হ্যাঁ। বিকজ আমাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে আমরা মেশিন লার্নিং মডেল দিয়ে প্রিডিক্ট করব, প্রিডিক্ট, ঠিক না? তাহলে ভ্যালিডেশন শব্দটা বুঝে? ভ্যালিডেশন হ্যাঁ মানে ওই রিগ্রেশন মডেলটাকে অথবা একটা মেশিন লার্নিং মডেলকে আমরা ভ্যালিডেট করব। এখন ভ্যালিডেট করার জন্য আমরা যদি র্যান্ডমলি তাকে ডেটা দিই, যে প্রথমে 70% র্যান্ডমলি নাও, এটা রেজাল্টটা দেখো, তারপরে 30% আবার দিলাম, এটা দেখো, তাহলে দুইটাতে যদি সে ভালো দেয় তাহলে সে মডেলটা ভালো না? কারণ কি? আমরা র্যান্ডমলি ডেটা নিয়েছি এবং র্যান্ডমলি তাকে বলেছি যে তুমি এখান থেকে র্যান্ডম ডেটা সেট থেকে প্রেডিক্ট করো, রাইট? So the model we are gonna get, right, the model is accurate and the prediction power is good because মানে এটা অলরেডি তোমাদেরকে দেখিয়ে দিয়েছে accuracy-টা exact because we gave the algorithm like the random data set. কথা বুঝতে পেরেছো? তাহলে আমরা যেটা করি মেশিন লার্নিং মডেলের ডেটা সেটকে আমরা যখন মেশিন লার্নিং অ্যালগরিদম ইউজ করি, আমরা ডেটা সেটকে দুই ভাগে ভাগ করি। একটাকে বলি ট্রেনিং ডেটা সেট, একটাকে কি বলি test data set. And it's very critical, like it's very crucial or it's very important to partition the data into training and testing sets when you are gonna use supervised learning algorithm. তুমি যখন supervised learning algorithm use করবে, then এটা খুবই important to partition the data into training and test set, right? Supervised learning algorithm কয়েকটা নাম বলো তো। আচ্ছা আমি বলি লিনিয়ার রিগ্রেশন, এটা কি সুপারভাইজড অর আনসুপারভাইজড? সুপারভাইজড। গুড। র‍্যান্ডম ফরেস্ট? র‍্যান্ডম ফরেস্ট এটাও সুপারভাইজড। র‍্যান্ডম। নেইভ বেস? নেইভ বেস?
জানো না? এটা সুপারভাইজ। supervised। লজিস্টিক রিগ্রেশন, Regress Supervised. supervised, স্যার। ডিসিশন ট্রি, Decision। এটাও সুপারভাইজ। তার মানে আমরা সুপারভাইজ লার্নিং অ্যালগরিদম যখন ইউজ করব, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ডেটা সেটকে পার্টিশন করা। পার্টিশন করে কয় ভাগে ভাগ করব? 2 ভাগে। একটাকে বলছি ট্রেনিং ডেটা সেট, একটাকে কি বলছি? টেস্ট Testing. ডেটা সেট, ঠিক আছে। এখন আমরা যখন ট্রেন করব একটা মডেলকে, যখন ট্রেন করব ট্রেনিং ডেটা সেট দিয়ে, ঠিক আছে, তখন এটার পারফরম্যান্সকে আমরা প্রিডিক্ট করব ফ্রম দ্য টেস্টিং ডেটা সেট। কথা ক্লিয়ার? We first train the model using the training data set observation and then use it to predict from the testing data set. বুঝেছো এটা? বুঝনি? তার মানে 70% যে আমি স্প্লিট করলাম এখানে, দেখো 70% এটা ট্রেনিং না? হুম। এই 70% এখন আমি মেশিন লার্নিং মডেলকে দিব। কোনটাকে দেব এটা এখন সিলেক্ট করিনি, অনেকগুলিকে দিতে পারি, আমরা দেখতে পারি কোনটা দিলে কোনটা ভালো হয়। তাহলে একটা মডেলকে আমরা এটা দিলাম 70%, ঠিক আছে। দেওয়ার পরে ওই মডেলটা যেটা ভালো মডেল আসবে বা ওই সেম মডেলটা আমরা আবার এখানে অ্যাপ্লাই করব টেস্টিং ডেটা সেট। কেন? টু কম্পেয়ার দ্য প্রিডিক্টিভ অ্যাকুরেসি, তাদের প্রিডিক্টিভ অ্যাকুরেসি কম্পেয়ার করা যাবে। ক্লিয়ার? এখন কোশ্চেন হচ্ছে কেন আমরা ডেটাকে স্প্লিট করব? কেন একটা ডেটাকে আমরা স্প্লিট করব? মনে করো কোভিড-19, রাইট? কোভিড-19 তাহলে কত সালে শুরু হয়েছে বাংলাদেশে? 20 সালে। কত 20 সালে কত তারিখ? মার্চের কত তারিখ? 8 তারিখ। 7 তারিখ। 7 তারিখ স্যার। 7 মার্চ। 7 মার্চ। ওকে, এখন মনে করো আমি একটা কোভিডের, এটা হচ্ছে টাইম, রাইট? এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে কেস, নাম্বার অফ কেসেস। এখন মনে করো এটা প্রথমে ছিল কোভিড কম, রাইট? আস্তে আস্তে বাড়ছে, এখন আবার কমে যাচ্ছে না? কি কমে যাচ্ছে? এখন আমি যদি প্রিডিক্ট করতে চাই সামনের বছরে, আমি যদি এখন মনে করি আরো কমতেছে কিন্তু, ঠিক না? তাহলে এই ডেটার প্যাটার্নটা কি কেউ বলতে পারো? নরমাল না, মানে ওভারফিটিং মানে বুঝো, মানে ওভারফিট হয়েছে। কোথাও দেখো একেবারে কম, এখানে আবার বেশি, আবার একেবারে কম। ওভারফিটিং। এখন তোমার কিন্তু এখানে প্রিডিক্ট করা ভেরি ডিফিকাল্ট যে এরপরে কি হবে, কারণ বেশি হবে না কম হবে তুমি বুঝতে পারছো না, কোনো স্পেসিফিক প্যাটার্ন তো নেই। মনে করি এখানে আরো কিছু আছে। তাহলে বাস্তবে আমাদের যখন ওভারফিটিং প্রবলেম থাকে, মেইনলি টাইম সিরিজ ডেটাতে আমাদের ওভারফিটিং প্রবলেম থাকে, তখন আমাদের স্প্লিটিং ডেটাকে যদি স্প্লিট করলে যেটা সুবিধা হবে, দেখো এখানে টোটাল ডেটা থেকে যদি আমি 70% কনভার্ট করি এবং 30% স্প্লিট করি, তুমি কিন্তু জানো না এখান থেকে কোনটা 70% আসবে, কোনটা 30% আসবে, রাইট? এমনও হতে পারে একটা নির্দিষ্ট শেপে চলে আসবে 70%, আবার এটাও একটা নির্দিষ্ট শেপে চলে আসবে। তাহলে কি হলো? ডেটা স্মুথ হলো না? আমি যদি র্যান্ডমলি এটাকে স্প্লিট করে ফেলতে পারি, তাহলে কিন্তু ডেটার যে একটা প্রবলেম আছে, প্যাটার্নের প্রবলেম, সেই প্যাটার্নের প্রবলেম কিন্তু মোটামুটি দূর হবে। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? and this problem is called the overfitting problem. Overfitting মানে বেশি ফিট হয়ে গিয়েছে, ওভারফিট or underestimate or overestimate। এরকম প্রবলেমের ক্ষেত্রে what we can do splitting, and that splitting will help you to avoid overfitting and to improve the training data set accuracy. না বুঝলে বলো, এটা খুবই ইম্পর্টেন্ট। না বুঝলে বলো। স্যার বলো। স্যার ধরেন স্যার আমরা স্প্লিটিং করলাম স্যার, স্প্লিটিং করার পরে একটা খুব মানে বেশি আসলো, একটা খুব ছোট আসলো স্যার, তখন তো স্যার এটা কেমনে হলো কি হচ্ছে আমরা ঠিক করবো স্যার? এটার জন্য আরো টেকনিক আছে। আমরা মেশিন লার্নিং অ্যালগরিদম, এমন একটা অ্যালগরিদম, সেখানে আমরা হাইপার প্যারামিটার টিউনিং করবো এক সময়, প্যারামিটার অপটিমাইজেশন। মানে আমরা যখন দেখবো ডেটাটা স্প্লিটিং করার পরও প্রবলেম, তখন এটাকে আমরা সিমুলেশন করে হাইপার প্যারামিটার অপটিমাইজেশন। অপটিমাইজ মানে কি?
টু ম্যাক্সিমাইজ দ্য ফাংশন। ফাংশনটাকে বারবার ইটারেটিভ লুপের ভিতরে দিয়ে দেবে, ইটারেটিভ প্রসেস। সেই ইটারেটিভ প্রসেসে গিয়ে সে ম্যাক্সিমাম অ্যাকুরেসি বের করবে। দ্যাটস ওয়াই দিস ইজ দ্য বিউটি অফ দ্য মেশিন লার্নিং অ্যালগরিদম, এন্ড দিস ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম দ্য ট্রেডিশনাল স্ট্যাটিস্টিক্যাল মডেলস, where traditional statistical models suffers from various problems like the traditional assumption, and your data must fulfill the assumptions using the statistical model. But in machine learning model, you don't need to rely on the assumption. তার মানে ওই ডেটা সেটে আমি যে প্রবলেমটা ছিল, ডেটা সেটে স্পেসিফিক কোনো প্যাটার্ন নেই। এরকম স্পেসিফিক প্যাটার্ন যদি না থাকে, তোমার রিগ্রেশন করাও ডিফিকাল্ট, সেখানে কোরিলেশন করাও ডিফিকাল্ট। মানে নর্মাল যে প্যারামেট্রিক অ্যাপ্রোচ গুলি আছে, প্যারামেট্রিক মানে কি, যেখানে প্যারামিটার গুলি আমরা জানি, তাহলে প্যারামিটার যখন আমরা বের করবো মিন ভেরিয়েন্স, তখন অবশ্যই সেটা একটা ডিস্ট্রিবিউশন ফলো করতে হবে। কিন্তু ডেটার যেরকম একটা প্রবলেম দেখলাম, সেটা দেখবো পুরো ডিস্ট্রিবিউশনই ফলো করে, নন নর্মাল, সেটা ফলো করলেও নর্মাল না। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা নর্মালি মিন ভেরিয়েন্স বের করতে পারবো না, ডিফিকাল্ট। যে কোনো স্ট্যাটিস্টিক ক্যালকুলেট করা ইজ ভেরি ডিফিকাল্ট বিকজ দ্য ডেটা হ্যাজ প্রবলেম and the data has no specific pattern, or the data does not follow normal distribution. So what we can do, we can take help from other algorithms or more advanced algorithm or techniques, and this is called machine learning algorithm. তাহলে আমরা স্প্লিটিং কেন করব? স্প্লিটিং হেল্পস টু অ্যাভয়েড ওভারফিটিং প্রবলেম ইন দ্য ডেটা সেট। তোমার ডেটা যখন ওভারফিটিং থাকবে, তার মানে কোথাও খুব হাই স্পাইক, কোথাও হচ্ছে লো, তারপরে আবার কোনো স্পেসিফিক কোনো প্যাটার্ন নেই, তখন তোমার জন্য কিন্তু প্রেডিকশন করা ভেরি ডিফিকাল্ট হবে। তখন আমরা যেটা করি, এই ডেটা সেটকে স্প্লিট করি। স্প্লিটিং উইল গিভ ইউ এ ফ্লেভার, অর দিস ইজ দ্য ইনিশিয়াল স্টেজ by which you can remove overfitting from your data set. And machine learning deals good with the overfitted data. আরেকটা প্রবলেম হচ্ছে, মেশিন লার্নিং তোমার যদি ডেটা সেট কম থাকে, সেটা অ্যাকুরেসি খুব বেশি ভালো হয় না। লং টার্ম ডেটা, টাইম সিরিজ লং টার্ম ডেটার জন্য আমার মেশিন লার্নিং এর অ্যাকুরেসি প্রেডিকশনটা ভালো আসে। যদি না বুঝো এই পর্যন্ত বলো, আমরা আছে যেটা এখন পর্যন্ত করলাম, আমরা একটা ডেটা সেটকে স্প্লিট করতে পারি কয় ভাগে? দুই ভাগে। একটা হচ্ছে ট্রেনিং ডেটা সেট, একটা হচ্ছে টেস্ট ডেটা সেট। সাধারণত একটা রুল অফ থাম্ব হচ্ছে, একটা ডেটা সেটকে 70% ট্রেনিং ধরা হয়, 30% টেস্ট ধরা হয়, ঠিক আছে? এটা তোমার প্রবলেমের উপরে ডিপেন্ড করে, বাট নরমালি এটা একটা রুল অফ থাম্ব, লাইক দ্য 5% লেভেল অফ সিগনিফিকেন্স, সেটা যেমন একটা রুল অফ থাম্ব। এখানে একটা রুল অফ থাম্ব আছে যে 70% এবং 30%। পরের কোশ্চেনটা হচ্ছে, তাহলে আমরা স্প্লিটিংটা কেন করব? দ্য স্প্লিটিং উইল হেল্প ইউ টু অ্যাভয়েড ওভারফিটিং এন্ড টু ইমপ্রুভ দ্য ট্রেনিং ডেটা সেট অ্যাকুরেসি। তোমার ট্রেনিং ডেটা সেটের অ্যাকুরেসিটা ইমপ্রুভ করবে এই স্প্লিটিং। ক্লিয়ার? বলো। হ্যালো, না বুঝলে বলো। স্যার বুঝছি, কিন্তু স্যার তাহলে আন্ডার ফিটিং কি জিনিস? আমরা যদি ডেটা দেখি যে কম বেশি খুব, তাহলে তো ওভার ফিটিং আচ্ছা, হয়ে গেল। তোমাকে নরমাল একটা এক্সাম্পল দিই। তোমার বাবাকে তুমি বলেছো, বাবা আমাকে কালকে 16 ডিসেম্বর, রাইট, আমাকে কিছু টাকা দেন। তো তুমি মনে মনে তুমি একটা বাজেট তোমার আছে না? একটা বাজেট তো আছে, তোমার একটা জামা কিনতে মনে করো 5,000 টাকা লাগবে, আরঙে গেলে মিনিমাম তো 5,000, 5,500। তো এখন তোমার বাবা দিল 1,500 টাকা, এটা কি তাহলে হবে? ওভার এস্টিমেট না আন্ডার এস্টিমেট? অথবা তুমি মনের ভুলে তুমি বলে ফেললে যে বাবা 1,500 টাকা, কিন্তু আসলে দেওয়ার কথা ছিল 5,500 টাকা, মানে তোমার বলার কথা ছিল। তাহলে তুমি যে এস্টিমেটটা করলে, দ্য এস্টিমেটেড বাজেট ইজ আন্ডার এস্টিমেটেড। তাহলে আবার কি হবে? যে জামাটার দাম 5,500 টাকা, ঠিক না? জামাটার দাম 5,500 টাকা, তো তুমি মনে বলে ফেললে 10,500। এটা হচ্ছে ওভার এস্টিমেটেড। দুটাই কিন্তু প্রবলেম, ঠিক না? তখন তোমার বাবা নাও দিতে পারে টাকা, যে না দিবই না তোকে টাকা, এত টাকা আমার নেই। কথা বুঝতে পেরেছো? এখন এই এক্সাম্পল বাদ দিয়ে আরঙের কথা চিন্তা করো। আরং মনে করো ডেইলি সেলস করে, তাদের সেলস আছে না প্রতিদিন। এখন তুমি ডেইলি একটা ডেটা নিচ্ছ, মনে করো 1 বছরের ডেটা। তাহলে প্রথম কিছুদিন একেবারেই কম বিক্রি হয়েছে, তার মাঝখানে আবার একটু বেশি, আবার কম, আবার কম, আবার বেশি, মানে কোনো স্পেসিফিক প্যাটার্ন নেই। মানে আবার ওভার ফিটিং মানে হচ্ছে এটা হচ্ছে মানে একেবারে আনইউজুয়াল প্যাটার্ন, মানে এত বেশি যেটা আগের সাথে কোনো মিল নেই। ক্লিয়ার? এবং আন্ডার এস্টিমেট হচ্ছে এমন একটা জিনিস, সেটা এত কম যে আগের সাথে কোনো মিল নেই, রাইট? সো দিস টু আর রিয়েলি এ প্রবলেম।
and most of the time series data, like the seasonal variation, right? Now the COVID-19 pandemic is going on, so we have many seasonal variation regarding your sales, regarding your study, right? Or regarding your dating, maybe. So lots of seasonal variation is there because COVID is affecting you a lot. ঠিক না? তাহলে এই যে seasonal variation, এটার জন্য হতে পারে তোমার ডেটাটার প্যাটার্ন কেমন হতে পারে, ওভার ফিটিং হতে পারে, আন্ডার ফিটিং হতে পারে। বাট মেশিন লার্নিং এ আন্ডার ফিটিং তেমন প্রবলেম না, প্রবলেম হচ্ছে ওভার ফিটিং। স্যার আন্ডার ফিটিং এর ক্ষেত্রে কার্ভ কি রকম হবে স্যার? আন্ডার ফিটিং ক্ষেত্রে মানে কম, মানে মনে করো কোন একটা তুমি সেলস, তুমি একটা বিজনেসম্যান, তোমার সেলস হলো খুব কম, তার মানে কি মানে বাড়তে বাড়তে এত কম হবে যেটা হচ্ছে মনে করো 5 বছরে তোমার ডেটা আছে, প্রথম বছর কম, ঠিক আছে, মনে করো 10,000 টাকা, কিন্তু লাস্টের বছর একেবারেই মনে করো 0 সামথিং, ঠিক না? তাহলে ওভারঅল যদি একটা মিন ক্যালকুলেট করো, সেটা কিন্তু মিনের আশেপাশেই নাই, এটা কেবল আন্ডার এস্টিমেটেড। এনিওয়ে মেশিন লার্নিং এ আন্ডার এস্টিমেট কোনো প্রবলেম না, মেশিন লার্নিং এর প্রবলেম হচ্ছে ওভার এস্টিমেট। এটা আমি তোমাকে দেখাবো, একটা ডেটা সেট দিয়ে দেখাবো, তুমি যখন প্রিডিক্ট করবে দেখবা মেশিন লার্নিং অ্যাকুরেসি ভালো আসতেছে না, কেন? ডিউ টু দ্য ওভার ফিটিং প্রবলেম। এবং যখন স্যাম্পল সাইজ আমার কম হয় তখনও মেশিন লার্নিং এর রেজাল্টটা খুব বেশি ভালো হয় না। দিস ইজ দ্য লিমিটেশন অফ মেশিন লার্নিং, বাট ইউ ক্যান এস্টিমেট দ্য প্যারামিটার, ইউ ক্যান ম্যাক্সিমাইজ দ্য প্যারামিটার ইউজিং হাইপার প্যারামিটার টিউনিং। তুমি সেটাকে কি করতে পারো, আচ্ছা একটা স্যাম্পল মনে করো 5টা স্যাম্পল আছে, স্যাম্পলকে ইনক্রিজ করতে পারবে? জানো কোনো টেকনিক? নো স্যার। আমার কথা বুঝো না। মনে করো তোমাকে আমি 10টা স্যাম্পল দিলাম, তাহলে তোমাকে 10টা স্যাম্পল দিয়ে বললাম যেহেতু স্যাম্পল সাইজ কম সেটাকে ইনক্রিজ করো। কিভাবে করবে? এটা নাম হচ্ছে বুটস্ট্র্যাপিং। বুট কি বললাম নামটা? বুটস্ট্র্যাপিং। এটা হচ্ছে একটা রিস্যাম্পলিং টেকনিক, রিস্যাম্পলিং টেকনিক, যার মাধ্যমে রিস্যাম্পল নিবে। এই যে 10টা স্যাম্পল হচ্ছে তোমার মাদার স্যাম্পল, এখান থেকে সাব স্যাম্পল নিবে, সাব স্যাম্পল। এটা তোমরা মনে হয় যে স্যাম্পলিং উইদাউট রিপ্লেসমেন্ট, স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্ট নিয়েছো না, মনে আছে? এটা হবে কি স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্ট, মানে একই স্যাম্পল তুমি বারবার ঘুরিয়ে ফিরিয়ে নিবে। এটাকে বলছে বুটস্ট্র্যাপিং। তোমার যখন ডেটা সাইজ কম হবে, একটা টেকনিক খুবই ইম্পর্টেন্ট, রিসার্চে লাগতে পারে। তোমাদের যখন ডেটা সাইজ কম হবে, দেখছো যে প্রেডিকশন ভালো হচ্ছে না, তখন তুমি বুটস্ট্র্যাপিং করতে পারো। বুটস্ট্র্যাপ স্যাম্পল, বুটস্ট্র্যাপিং মানে হচ্ছে রিস্যাম্পলিং। ওই অরিজিনাল স্যাম্পল থেকে তুমি স্যাম্পল জেনারেট করবে ইউজিং দ্য বুটস্ট্র্যাপিং টেকনিক। ক্লিয়ার? হোয়াট ইজ বুটস্ট্র্যাপিং? আমরা এটা ভবিষ্যতে কোনো একটা কোর্সে বলবো। বুটস্ট্র্যাপিং ইজ আ রিস্যাম্পলিং টেকনিক, রিস্যাম্পলিং। বুঝেছো? তাহলে তোমার আন্ডার এস্টিমেট, ওভার এস্টিমেট, রাইট? আন্ডার এস্টিমেট হলে যেহেতু স্যাম্পল সাইজ কম হলে, তখন আমরা কিন্তু বুটস্ট্র্যাপিং করে সেটাকে অ্যাডজাস্ট করতে পারি সামহাউ। এই তাড়াতাড়ি বলো, না বুঝলে আমাকে যেতে হবে তো, অনেক পড়া আজকে। পড়া বেশি না, বাট গল্প করতেছি বেশি আছে। বুঝছি স্যার। তাহলে এই পর্যন্ত কি বললাম? আমরা একটা ডেটা সেটকে কি করতে হবে, মেইনলি সুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে মেইনলি আমরা, এটা খুবই ইম্পর্টেন্ট, একটা ডেটা সেটকে দুই ভাগে স্প্লিট করা। একটা হচ্ছে ট্রেনিং ডেটা সেট, একটা হচ্ছে কি টেস্ট ডেটা সেট। ট্রেনিং ডেটা সেট কত পার্সেন্ট নিব? 70%, টেস্ট ডেটা নিব 30%, because these are rule of thumb. Normally you have to take 70% as a training data set and remaining 30% should be included in the test data set, right? কথা বুঝতে পেরেছো? তারপরে আমরা দেখলাম কেন স্প্লিট করব, it helps to avoid overfitting problem, okay, and to improve the training data set accuracy. Clear? ঠিক আছে? তাহলে কি আমরা এক্সাম্পলে চলে যাব? আমরা এখন কোথায় চলে যাব? আমরা এখন এক্সাম্পলে চলে যাই। আমরা এখন আর প্রোগ্রামে চলে যাই। একটা সুন্দর একটা এক্সাম্পলে দেখি কি অবস্থা হয়। এই নেক্সট ক্লাস থেকে, এখন থেকে তোমরা কিন্তু কম্পিউটার ইউজ করতে পারো, মানে ল্যাপটপ। ইউ ক্যান প্র্যাকটিস উইথ মি।
এটা তো বুঝো, এটা সফটওয়্যার নাম কি? আর স্টুডিও। আর আর You have studio, হ্যাঁ। You have to use R Studio, not R. Okay? কেন এগুলি Yes, বলতে sir. পারবো না, পরে এক সময় বলবো না। Wait. তোমরা কি কোনো সাউন্ড শুনতে পাচ্ছ আমার এখান থেকে? হ্যাঁ স্যার, এখানে গান টান হচ্ছে, শুনতে পাচ্ছি, গান হচ্ছে, হ্যাঁ। মাঝে মাঝে গান শুনতে পারো আর কি, জন বোরিং লাগে। শাশ্বত বাংলা। শাশ্বত বাংলা, হ্যাঁ, ওরকম আচ্ছা, শোনা okay. যাচ্ছে। So what we can do, আমরা এখন একটা বিল্ট ইন ডেটা বুঝো, স্যার মানে সফটওয়্যারের ভিতরে ডেটাটা আছে, আর স্টুডিওর মধ্যে কিছু বিল্ট ইন ডেটা আছে যার মধ্যে প্র্যাকটিস করতে পারি। আমরা বিল্ট ইন ডেটাটা এখন ইউজ করি, আমরা লাস্টে যখন লেকচার শেষ হবে তখন আমরা দেখবো ম্যানুয়ালি কিভাবে ডেটা ইনপুট করতে হয়, রাইট? আমরা এখন বিল্ট ইন দিয়ে একটু কাজ করি, নাকি সমস্যা আছে? না স্যার, সমস্যা নেই। তাহলে আমরা একটা ভেরিয়েবল ডিফাইন করতে পারি ইন আর, এটা তো জানো নাকি? এই ভেরিয়েবল, এই যে একটা ভেরিয়েবল আমি ডিফাইন করলাম, কি করেছি এখানে? ভেরিয়েবল ডিফাইন করছেন, ডেটা। এর কারণটা কি? কারণটা কি? এখানে কোনো কিছু আপনি অ্যাসাইন করে দিবেন মান। না, মনে করো এটা সুবিধাটা হচ্ছে, দেখো আমি যদি এখন মিন বের করতে চাই, মিন লিখে ডেটা লিখলে চলে আসবে। এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য রিজন, মেইনলি ডিফাইন দ্য ভেরিয়েবল। এটা তাহলে সুবিধা হলো না? আর আমি যদি ডিফাইন করে না আসতাম, এখানে আবার মিনের ফর্মুলা দিতে হতো। এনিওয়ে, এটা আমার মনে হয় তোমরা জানো। এনিওয়ে, আমরা ডেটাটা দেখি। একটা ডেটার নাম হচ্ছে আইরিশ, তোমাদের ফেসবুকে দিয়েছি না কালকে? স্যার ডেটা তো দেননি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ইয়া ছিল, বাংলায় একটা প্রতিবেদন টাইপের ছিল। আচ্ছা, দেখতে পাচ্ছ কিনা, মানে আমি কি লিখেছি এই পর্যন্ত? দেখতে পাচ্ছি। স্যার আইরিশ লেখা। হ্যাঁ, আমরা দিলাম, এখন ক্লিক করি রান। ঠিক আছে, এখন এই ডেটাটা কিভাবে দেখবো? স্যার ডেটা লিখে হচ্ছে রান করলেই হবে। কোথায় লিখবো? নিচে লিখেন ডেটাটা ডেটা। স্যার সিলেক্ট করে স্যার রান কন্ট্রোল আর চাপলে তো হওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, মানে এটা দিব, এখন এটা রান দিব? করলে জি স্যার স্যার, ডেটায় রান করলেও হবে। এখন ডেটা সিলেক্ট জি করে স্যার। রান করলেও হবে। আচ্ছা, এটা রান কোনো করলেই হবে স্যার। শর্টকাট হয়ে জানো? স্যার, না, এখন স্যার। ডেটা সিলেক্ট করে রান করেন। আচ্ছা শুনো, এটা রান করলে হবে। কন্ট্রোল আর করলেই হবে স্যার। না না না, আমি যেটা বলতে চাচ্ছি, এটা তো হবেই, কিন্তু তুমি যখন প্রোগ্রামিং করবে তোমার ইন্টেনশন থাকবে যত ছোট কোড লেখা যায়, তোমার কোডিংটা যত ছোট হবে, দ্যাটস গোনা বি লাইক দ্যাট উইল সেভ ইউ টাইম ডেফিনেটলি, রাইট? সো হোয়াট ইউ ক্যান ডু, ইউ ক্যান জাস্ট রাইট ইন ওয়ান সেন্টেন্স সেমিকোলন ডেটা, তাহলে এটা এক লাইনে হয়ে গেল না? এখন ক্লিক করলে আসবে, দেখছো? দেখো আচ্ছা, data। আসছে কিনা? হ্যাঁ স্যার, তার চলে মানে আসছে। তার মানে আমরা যখন কোনো একটা জিনিস ওপেন করতে যাব, সেটা পরের লাইনে না গিয়ে ওই লাইনে লিখতে পারি, সেটাকে করতে হবে সেপারেটেড, মানে সেমিকোলন দিয়ে আমাকে কি করতে হবে? সেমিকোলন দিয়ে সেই ডেফিনিশন, মানে ডিফাইন ভেরিয়েবলটা দিলে আমাদের টাইমটা সেভ হবে। ক্লিয়ার? সো ইউ ক্যান লাইক ফলো এনি রুলস অর টেকনিক্স। একটু বুঝতে পেরেছো তো নাকি? জি স্যার। আচ্ছা, Yes sir। এখন এই ডেটার আমি হেডিং দেখতে চাই। হেডিং বুঝো তো, মানে কলাম নেম। হ্যাঁ স্যার, কলাম নেম গুলো। কি কি কলাম আছে, তাহলে আমি কিভাবে দেখবো এটা? হেড, রাইট। কার দেখবো এটা? কি লিখবো? ডেটা, আইরিশ এটা। ডেটা, এই শুধু ডেটা, শুধু ডেটা। শুধু ডেটা। এটার জন্যই তো আমি বললাম, এখানে যদি আমি ডেটা না দিতাম তাহলে এটা কি হতো? পুরোটা কপি করে নিতে, আইরিশ লিখতে হতো, ঠিক না? আইরিশ লিখলে হতো। জি স্যার। তাহলে এটাতে হইতে পারে সহজ, কিন্তু পরবর্তীতে দেখবো অনেক রকম বড় বড় প্রোগ্রামিং থাকে, সেখানে যদি ডিফাইন না করো সর্বনাশ হয়ে যাবে। বারবার লেখা ইজ ভেরি ডিফিকাল্ট। এনিওয়ে, তাহলে আমরা হেডিংটা দেখতে পারি। কি কি আছে? হেডিংটা কি বলো? স্যার এখানে স্পেল উইথ, স্পেল লেন্থ, সেপাল লেন্থ, with- সেপাল, ও সেপাল with- সেপাল, পেটাল লেন্থ স্যার, Sepal পেটাল পেটাল white, লেন্থ, পেটাল উইথ, তারপরে স্পেসিস। কটা স্পেসিস আছে এখানে? তিনটা।
স্যার কয়টা স্পেস এটা তো দেখা যাচ্ছে এই যে না। দেখো শ্বেতসা, বার্সি কালার, এটা নিয়ে একটা ক্লাসে নিয়েছিলাম তো, ভার্জিনিকা। মানে একটা পাতার 3টা প্রজাতি আছে। আইরিশ ফ্লাওয়ার, এটাকে বলে আইরিশ ফ্লাওয়ার, ঠিক আছে? তাহলে 3টা প্রজাতির কিভাবে এটা ক্লাসিফাই করছে, এটা Petals অলরেডি sepal. তারা ক্লাসিফাই করে ফেলছে, যে হতে পারে কোন একটা রুল অফ থাম ইউজ করেছে, সেপাল লেন্থ, পেটাল উইড, সেপাল উইড দেখে তারা বলে দিয়েছে এটা এই ক্লাসিফিকেশনের অন্তর্গত বা এই স্পেসিস এর অন্তর্গত। সেটা তো সমস্যা নেই তোমাদের, ঠিক না? এটা তো প্রিডিফাইন্ড ক্লাস, ওকে? তাহলে আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে কি করব তাহলে? দেখো এখানে কয়টা অবজারভেশন আছে, এই যে এখানে দেখো ডান পাশে, এই ডেটাতে আমার কয়টা অবজারভেশন আছে? 150টা অবজারভেশন। কয়টা ভেরিয়েবল আছে? 5টা। এই যে দেখো, তাহলে আমাদের আর স্টুডিওতে 4টা কনসোল, এটা একটা কনসোল, এটাকে বলে কি? এটা কি কনসোল না, মানে 4টা উইন্ডো। প্রথম উইন্ডোর নাম কি জানো না? স্ক্রিপ্ট। এখানে স্ক্রিপ্ট লিখি আমরা, ক্লিয়ার? এখানে আমরা স্ক্রিপ্ট লিখি, এটা হচ্ছে কি কনসোল, মানে এখানে আমার রেজাল্ট আসে, ক্লিয়ার? এটা হচ্ছে ডেটা ভিউ। আর তুমি যদি কোনো গ্রাফ করো, এই গ্রাফটা আসবে এখানে, গ্রাফ প্লট, রাইট? or you can install the package from here. Anyway, so এই যে দেখো ডেটা, তাহলে কয়টা ডেটা আছে? 150টা ডেটা। ভেরিয়েবল কয়টা আছে? 5টা। 1 2 3 4 5। ক্লিয়ার কিনা? নাকি কোনো সমস্যা আছে? স্যার ক্লিয়ার। আচ্ছা, তাহলে এটা যদি ক্লিয়ার না থাকে, কি কি ছিল? কয়টা ডেটা ছিল? 150 150। ভেরিয়েবল কয়টা? 5টা। আমি যদি একটু স্ট্যাটিস্টিক্যালি বলি, ডেটার ডাইমেনশন কি? ডাইমেনশন সুজো? স্যার হ্যাঁ 150 into 5 গুড। নাও আমরা যেটা বের করছি ডাইমেনশন ডেটা, দেখি কত আসছে? 150/5। 150 আর 5, তার মানে 5 ডেটার ডাইমেনশন হচ্ছে 150 আর 5। এনিওয়ে, আমাদের উদ্দেশ্য কি এখানে? উদ্দেশ্য আমাদের এই 50টা অবজারভেশন থেকে আমরা 70% কে বলবো করব স্প্লিটিং, মানে স্প্লিটিং করে 70% কে বলবো ট্রেনিং ডেটা সেট, আর বাকি কি? টেস্ট 30% কি টেস্ট ডেটা সেট। বাকি 30% কে আমরা করব টেস্ট ডেটা সেট। ক্লিয়ার? এটাই আমরা করব। আচ্ছা, সিট নাম শুনেছো কখনো? সিট, SWD। হ্যাঁ স্যার। এটা কেন? এটা যদি আমি সেট করি, Bit. set.sit, এটা মানে কি? আচ্ছা, আমি তোমাকে সিম্পলি বলি, Set dot আমি যদি লিখি 1 2 3, এটা মানে কি? একটা সিকোয়েন্স দিলাম না? সিকোয়েন্স। জি স্যার। এই সিট কে বলছি আমরা একটা র্যান্ডম জেনারেটর। কি নাম বললাম? র্যান্ডম জেনারেটর। generator। যেহেতু আমরা র্যান্ডমলি জেনারেট করব, রাইট? আমরা যেহেতু র্যান্ডমলি তো জেনারেট করব, স্প্লিটিং করব না র্যান্ডমলি, তো আর কিন্তু একটা সিকোয়েন্স আমাকে বলে দিতে হবে যে প্রথম ডেটা সেট, সেকেন্ড ডেটা সেট, থার্ড ডেটা সেট, রাইট? সো আমরা এই set.sit আমরা সিটটা ফিক্স করে নিলাম, মানে একটা র্যান্ডম জেনারেশন আমরা একটা আর কে বলে দিলাম যে একটা সিকোয়েন্স তুমি ফলো করো, কোন একটা সিকোয়েন্স। কথাটা বুঝতে পেরেছো? সিকোয়েন্স হচ্ছে 1 2 3। সো সিট কি? সিট হচ্ছে একটা র্যান্ডম জেনারেট। এনিওয়ে, আমরা এটা পরে আবার বলবো দরকার হলে। তাহলে আমরা এটা একটু করে নেই, যেহেতু আমাদের লাগবে, ঠিক আছে? ডাইমেনশন 150/5। এখন আমরা যেটা করব, আমরা স্প্লিট করব, রাইট? স্প্লিট। তাহলে মনে করো স্প্লিট 1 দেই, সমস্যা আছে? স্প্লিট 1 দেই, এটা মানে কি? এটা কি করলাম? ডিফাইন। প্রথমটা হবে নাকি স্যার? ট্রেনিং ডেটা সেট ইয়া করবে নাকি স্যার? কেমন কি বলো? স্প্লিট 1 মানে হ্যাঁ, আমরা মনে করো এটাকে ট্রেনিং ধরছি, মনে করো এটাকে আমরা ট্রেনিং এ ধরছি, ঠিক আছে? এখন ফার্স্ট পার্টিশন আর কি। এক্স্যাক্টলি, আর তো আর জানে না। আমরা যেটা করব, আমরা একটা ফেক ইন্ডিকেটর দেব। ফেক বুঝো? ফেক মানে ফেক, মানে মিথ্যা একটা ইন্ডিকেটর আর কে দিব, 0 1 বলে দিব। তুমি 1 কে 0 কে ধরো মনে করো টেস্ট ডেটা, 1 কে ধরো ট্রেনিং ডেটা। হলো ট্রেনিং ডেটা সেট।
এক্স্যাক্টলি, মানে আমি ফেক ভাবে আর কে বলে দিলাম যে রো কলামে তুমি 0 1 কে আমরা যেটাই ধরবো সেটাই ও বুঝবে স্যার। এক্স্যাক্টলি, ভেরি গুড। সো 70% ট্রেন ডেটা এবং 30% টেস্টিং ডেটা, যেটা তোমাকে বললাম, যেটা হচ্ছে এরকম ধরলে তুমি সেখান থেকে হাইয়েস্ট লেভেল অফ অ্যাকুরেসি পাওয়ার একটা সম্ভাবনা আছে। কি অ্যাকুরেসি? প্রিডিক্টিভ অ্যাকুরেসি। মানে আমরা প্রিডিকশন করতে চাচ্ছি মনে করো, বা অথবা ক্লাসিফাই করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে তোমার ডেটা সেটকে যদি 70% এবং 30% এ ভাগ করো, স্প্লিট করো, দেন ইউ হ্যাভ এ চান্স, রাইট, টু গেট দ্য হাইয়েস্ট লেভেল অফ অ্যাকুরেসি ফর দ্য পার্টিকুলার অ্যালগরিদম ইউ আর গোনা ইউজ। লিখতেছিলাম। ক্লিয়ার? তাহলে এটা করার জন্য আমরা শুরু করতে পারি, we can create a fake indicator to indicate whether a row is in the training or testing data set, right? মানে রোটাকে আমি আর কে বলে দেব whether a row is in the training or testing data set, right? So আমরা একটা ফেক অথবা একটা ইন্ডিকেটর তাকে বলে দিই। কিভাবে? তাহলে আমরা কি করলাম? র‍্যান্ডম স্যাম্পল নিব, তাই তো? র‍্যান্ডম স্যাম্পল, অনলি স্যাম্পল, ক্লিয়ার? এবং সেটা কোথা থেকে নিব? কলাম থেকে। কলাম 1 থেকে 150, এটা কলাম না? জি স্যার। রো স্যার। প্রথম অবজারভেশন, Row. সেকেন্ড অবজারভেশন, মানে এটা তো কলাম অনুযায়ী, যদিও রো অনুযায়ী আছে, বাট 1 থেকে 150 সেটা কলাম আমি বলে দিলাম মনে করো। এবং সেটা আমি কি করব? রেপ্লিকেশন করে নিব। রেপ্লিকেশন যেহেতু আমি মানে এটাকে কি বলে, আচ্ছা আমার মনে হয় এটা রেপ্লিকেশন খুব বেশি ইজি না, তোমরা বুঝবে। আমরা রেপ্লিকেশন করে নিলাম। কি করে নিলাম? 0 বলবো, তাকে বলতে বললাম তুমি 0 সিলেক্ট করো। কত পার্সেন্ট ট্রেনিং ডেটা সেট? 70%। ট্রেনিং ডেটা সেট 0, সে ধরে নিবে 0 টা ট্রেনিং ডেটা সেট। তাহলে 0 টা কত পার্সেন্ট? 70% পয়েন্ট করলে কত হয়? আমি কি পার্সেন্টেজ লিখলে এখানে আর কাজ করবে? 0.7 স্যার। 0.7 0.7 পার্সেন্টেজ দিলেও কাজ করবে, এখানে পার্সেন্টেজ লেখার নিয়ম আছে। সো আমরা ওই কমপ্লেক্সিটিতে গেলাম না। ইনটু ই কার ই 70% কোথা থেকে নেবে? মেইন ডেটা থেকে। 150 থেকে স্যার। তুমি কি জানো? মানে এখনো কিন্তু জানো না তোমার ডেটা কয়টা, কারণ আমরা তো এটাকে মেক ইন্ডিকেটর, ফেক ইন্ডিকেটর দিচ্ছি 100% থেকে নেবে। না, হুম। ফেক ইন্ডিকেটর দিচ্ছি। তাহলে ওই ডেটার রো নাম্বার কত হবে তুমি জানো না মনে করো? n বুঝনি? n রো, মানে 70% নাও n সংখ্যক রো থেকে, ঠিক আছে? সেটা তো তুমি ফেক ইন্ডিকেটর দিচ্ছ, 0 1 দিয়ে যেহেতু দিচ্ছ, আমার মনে হয় এটা আস্তে আস্তে বুঝবে। দেন n রোটা কোথা থেকে নিব? স্যার কি 0.7 এর পরে এটা কি দিবেন? ইনটু ইনটু মাল্টিপ্লিকেশন। 70% ডেটা, কার ডেটা? ডেটার 70%, ওটা হচ্ছে ইয়া চিহ্ন। ডেটার multiplication 70% চিহ্ন। ইনটু, ও মাই গড, ডেটার 70%, মানে আমার জি, n স্যার। সংখ্যক ডেটা যদি থাকে, n সংখ্যকের 70% আমি নিব। কথা বুঝছো? তাহলে ইয়েস স্যার। কোথা থেকে নিব? মনে করো রো থেকে নিব, সাপোজ n রো, n রো এবং সেটা কার হবে? ডেটার ক্ষেত্রে, ডেটার ডেটা। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল আমার কি? এটা হয়ে গেল আমার ট্রেনিং ডেটা সেট। এখন আমাকে টেস্ট ডেটা বলে ফেলো, কুইক, যে কোনো একজন। স্যার স্লাইড 3 নেই স্যার। হ্যাঁ বলো, একজন বলো, একজন। কি নেব স্যার? স্যাম্পল থেকে নেব। স্যাম্পল তো আমরা আগে ডিফাইন করছি, তুমি একটু ব্র্যাকেট গুলি দেখো। স্যাম্পলকে কমন ধরো, কমন। জি স্যার। তাহলে স্যার কলামও কমন। 0.3 নেব স্যার। রো তারপরে 1 আগে নিতে হবে। রেপ্লিকেশন থেকে নিতে হবে, রেপ্লিকেশন। 0.1 স্যার। গুড। দেন কমা n হলো কলাম স্যার। n রো। নো, দেন 0.3 3 into n ইনটু n row. গুড, n n রো রো, স্যার। দেন ডেটা Data. ভেরি রাইট। এখন জি স্যার। আমরা কি করব? এটা যদি আমি দেখতে চাই, তাহলে আচ্ছা, স্প্লিট 1, স্যার স্প্লিট 1 লিখতে হবে এখানে। স্প্লিট 1, রাইট? ঠিক আছে, বা পরেও তোমরা লিখতে পারো। এন্ড কি আসতে পারে, কোন আইডিয়া আছে? মানে রেজাল্টটা কি হতে পারে? কমান্ড দেখে বোঝার চেষ্টা করো। 170 এর ডেটা ছোট হয়ে যাবে নাকি? 170 এর 70% কত হতে পারে? স্যার 150। 150 এর স্যার 45 না। 150 আচ্ছা, সেটা আমার কনসার্ন না।
আমার এখানে আউটপুট কি হবে 115 বলো তো? আউটপুট কি হতে পারে? কি হতে পারে? স্যার বলবে বোনাস 115টা মার্কেট। ডেটাকে তারা না না না, আলাদা করে সংখ্যা দেবে। বলতেছি না, ডেটার ভিতরে আমার ডেটাগুলির প্যাটার্ন কেমন হতে পারে যে বলতে পারবে বোনাস মাস পাবে। স্যার এখানে কি দুইটা টেবিল আসবে? স্যার একটা আর মনে করো 50% 10টা টেবিল আসছে, টেবিলের মধ্যে কি স্যার আসবে? ডেটা স্যার ওভারফিট হবে না, ডেটা ধুর, ভালো ফিট হবে স্যার। স্যার দুইটা আলাদা ডেটা আসবে, যেখানে একখানে হচ্ছে 70% বেশি ডেটা থাকবে, একখানে কম ডেটা তোমাকে বলছি। থাকবে। তোমাকে বলছি। আচ্ছা, যেহেতু পারছো না কেউ, আমরা রান করে দেখি কি আসছে। ওইটাই ভালো। হ্যাঁ, কি আসছে? হ্যাঁ স্যার, রান করে দেখেন। কি আসছে? রান তো করেছি। 01 আকারে আসছে। 01 01 01 01 স্যার, স্যার ওইটাই বলছিলাম স্যার, 01 আকারে কিন্তু হচ্ছে মানে হচ্ছে আপনার তো 70% নিয়ে নিছে 1 অথবা 0। এক্স্যাক্টলি। এনিওয়ে হ্যালো, আমরা এটাই আরেকটু বলছিলাম যাই, স্যার। আরেকটু যাই, আমরা আরো ক্লিয়ার বলবো, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা সিটটা কি কেন করলাম মানে বুঝতে পেরেছো কিনা আমি জানি না। The main benefit of using seed কি হতে পারে, আইডিয়া আছে কোনো? You may get the same sequence of random numbers every time you use the random number generator with the same seed, right? So seed is nothing but the random number generator, and it will give you a sequence, right? Not a particular sequence, because this is a random number generation, right? But তোমাকে কম্পিউটারকে বলে দিতে হবে একটা সিকোয়েন্স অনুসারে করো। তুমি সিকোয়েন্সটা কিন্তু মানে পার্টিকুলার কোনো সিকোয়েন্স না, জাস্ট একটা সিকোয়েন্স। এনিওয়ে এটা আরো ক্লিয়ার হবে আস্তে আস্তে। আচ্ছা, এখন আমরা কি করতে পারি বলো? শুনতে পাচ্ছি। 105টা মানে 150টা অবজারভেশনের কথা শুনতে পাচ্ছ না? জি স্যার। হ্যাঁ জি স্যার, শোনা যাচ্ছে স্যার স্যার। কেটে আসছে। হ্যালো, এখন শোনা যাচ্ছে? সবার তো শোনা দরকার না, দু একজন শুনলেই হলো। তোমার যদি নেট প্রবলেম থাকে আমি কিভাবে বলবো? তোমার তো নেট প্রবলেম থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই 150টা ডেটা থেকে আমার 70% কত হবে? 105টা। 105। তাহলে যে বলতেছিল টেবিল, তার টেবিল অনুযায়ী আমরা কাজ করি। টেবিল একটা কমেন্ট দিলাম, দিয়ে আমরা যদি স্পিডটা দেখতে চাই যে টেবিলের স্পিডটা কেমন, কি আসতে পারে এখানে, কোনো আইডিয়া আছে? ওকে, কি আসছে এখন দেখো, বুঝো কিনা। ও ম্যাট্রিক্সের মতো করে আসছে। দূর, ম্যাট্রিক্সের ভ্যালু দেখো না। স্যার টেবিল আসেনি, শুধু দুটো ভ্যালু আসছে। 0 তে 105। বাচ্চাদের মতো হলে তো হবে না, তুমি তো 40 আর স্যার 145 70% হবে স্যার 105টা, আর হলো স্যার 30% হলো 45টা। হ্যাঁ, কোনটা ট্রেনিং কোনটা টেস্ট? 0 তে 105। 105টা হচ্ছে ট্রেনিং, 145 হচ্ছে টেস্ট। হ্যাঁ, আমরা কি করেছিলাম? জিরো তো ট্রেনিং করেছিলাম, এই যে দেখো। জি স্যার। না, এনিওয়ে এখন তাহলে আমরা যদি এটার হেডিংটা দেখতে চাই, হেডিং, এটা যদি হেডিংটা দেখতে চাই, হেডিং হেড, এখন কি হেড স্প্লিট 1 গুড স্প্লিট SPILT, রাইট? আমার কিন্তু দেখো চলে আসে অটোমেটিক। তাহলে আমরা এটা দেখি কি অবস্থা, কি আসছে। কি আসছে? স্যার হেড স্প্লিট 1 0 হ্যাঁ, 0 হেড তো এখনো আমরা কম্পিউটারকে তো বলি নাই, এখনো কম্পিউটারকে 001011। আচ্ছা, এখন আমরা হেড ট্রেন দেই, ট্রেন এটা অবস্থা দেখে কি হয়, কি আসছে? তো টেবিল আসছে স্যার। হ্যাঁ, সম্পূর্ণ আসছে স্যার। হ্যাঁ, এটা কয়টা আসতে পারে? এই যে দেখো কয়টা আসছে, দেখো কয়টা আসছে, দেখো পুরো ডেটাটা দেখার জন্য আমরা যদি এখানে ক্লিক করি, কয়টা? 105। না, এটা না, এটা না, এটা না, 105টাই আসছে মেইনলি। দেখো এই যে 105টা অবজারভেশন, 5টা ভেরিয়েবল, রাইট? আসছে স্যার। আচ্ছা, ওকে। তাহলে এটা ডাইমেনশন যদি দেখি, ডাইমেনশন মানে কয়টা আসছে?
ডাইমেনশন অফ ট্রেন, রাইট? এই যে দেখো 105টা হয়ে গেছে আমার ট্রেনিং ডেটা সেট এবং 5টা হচ্ছে আমার ভেরিয়েবল, 5টা হচ্ছে আমার ভেরিয়েবল। ভেরিয়েবল। ওকে, এখন আমরা টেস্ট করব। টেস্ট এখানে মনে হয় আমার একটা কমান্ড দেওয়া দরকার। ট্রেন, আচ্ছা স্প্লিটটা করি, আমার মনে হয় একটা কমান্ড ভুল হয়েছে। টেস্ট করি আমরা। টেস্ট মনে করো টেস্ট ডেটা আমরা করব, ঠিক আছে? টেস্ট ডিফাইন করে নিলাম। তাহলে আমরা কোথা থেকে নিব? ডেটা থেকে আমরা স্প্লিট করে নিব, রাইট? স্প্লিট 1 এক্স্যাক্টলি ইকুয়াল, মানে এক্স্যাক্টলি ইকুয়াল হচ্ছে 1 1, এক্স্যাক্টলি ইকুয়াল হচ্ছে দুইটা, মানে এক্স্যাক্টলি ইকুয়াল মানে হচ্ছে দুইটা ইকুয়াল। ওকে, 1 দেন কমা। ক্লিয়ার? এটা আমরা দেখার চেষ্টা করি এখানে আমাদের টেস্ট কত আসে। তাহলে এটা দেখার জন্য কি করতে হবে? টেস্ট সেমিকোলন, রাইট? এটা কি প্রবলেম হয়েছে জানো? আমি ডেটা দ্বারা ডিফাইন করেছি, তো এখানে অনেক আগেও কাজ করেছি, সেজন্য এটা আসছে। তো আমরা এটা যদি আমরা একটু ডাইমেনশন দেখি, ডাইমেনশন মানে হতে পারে কি একই ভেরিয়েবল এর আগেও আমি ডিফাইন করেছি। তোমাদের ক্লাস নেওয়ার আগে আমি যখন প্র্যাকটিস করেছি তখন আমি এই সেম ভেরিয়েবল ডিফাইন করছি, তখন ধরতে পারছি না, কত বছর আগেরটা আসতেছে মাঝে মাঝে। এনিওয়ে, আমরা ডাইমেনশনটা টেস্ট করি টেস্ট ডেটার ক্ষেত্রে। টেস্ট দেখি এখানে কয়টা হলো, দেখছো? 45 আর 5। ক্লিয়ার? 45 আর 5। এটা তো কোনো টেনশন নাই। যে দেখো টেস্ট ডেটা আমার 45টা অবজারভেশন আছে এবং ট্রেনিং ডেটা আমার আছে 105টা অবজারভেশন অফ 5 ভেরিয়েবলস। ক্লিয়ার? জি স্যার। তাহলে পারবে না টেস্ট এবং ট্রেনিং কে স্প্লিট করতে? তো যাবে স্যার। হ্যাঁ স্যার পারবো স্যার, ডেটা সেট থাকলেই পারবো। So this is called the splitting into 70% and 30%. Okay, so this is all about the splitting data set in for machine learning programming, okay, or for machine learning algorithm. ঠিক আছে? তো আমরা এখন যেহেতু এই ডেটাটা হচ্ছে আমাদের একটা বিল্ট ইন ডেটা ছিল, রাইট? তো আমরা এখন একটু শেখার চেষ্টা করি যে তুমি যদি কোনো ডেটা রিড করতে চাও, রাইট? কোনো ডেটা যদি তুমি রিড করতে চাও তাহলে আমরা কিভাবে করতে পারি? প্রথমে যেটা আমি তোমাকে বলবো, একটা ওয়ার্কিং ডিরেক্টরি সেটআপ করে নিবে। এটা কোনো আইডিয়া আছে সেটআপে ওয়ার্কিং ডিরেক্টরি? আচ্ছা, আমার ডেস্কটপ দেখতে পাচ্ছ? আমার ডেস্কটপ দেখতে পাচ্ছ কিনা? আচ্ছা স্যার। মনে করো মাল্টিকোলিনিয়ারিটি, রাইট? আছে না এখানে মাল্টিকোলিনিয়ারিটি একটা ফোল্ডার? জি স্যার। হ্যাঁ স্যার আছে। এই ফোল্ডারের ভিতরেই থেকে তুমি যদি ডিরেক্টরিটাকে সেটআপ করে দিতে পারো, এই ডিরেক্টরিটা কি করে দিতে পারো? সেটআপ যদি করে দিতে পারো, অটোমেটিক্যালি আর এটার ভিতরে চলে যাবে। কথাটা বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ তুমি স্যার। যা কাজ করবে সব এখান থেকে আর নিবে, তোমাকে অন্য কোনো ড্রাইভ এসে যাবে না। এটাকে বলে ওয়ার্কিং সেটআপে ওয়ার্কিং ডিরেক্টরি। এখন আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে একটু দেখে নেই আমার ওয়ার্কিং ডিরেক্টরিটা কোথায় আছে। তাহলে এটার জন্য কমান্ড হচ্ছে গেট wd মানে হচ্ছে ওয়ার্কিং ডিরেক্টরি। ক্লিয়ার? দেখছো কমান্ডটা? দেখছো কি? wd। হ্যাঁ, মানে আমারটা এখন কারেন্টলি কোথায় আছে। তোমাদেরটা যদি তুমি সেটআপ না করে থাকো দেখবা যে সি ড্রাইভে চলে গেছে। ডেস্কটপে আছে স্যার। হ্যাঁ হতে পারে, না ডেস্কটপও শিওর না, সি ড্রাইভে থাকতে পারে। লোকেশন ডেস্কটপ নাও থাকতেও পারে, আমি শিওর না। বাট দেখি, দেখছো ডেস্কটপ কিন্তু নাই। কি আছে এখানে? ডকুমেন্ট আছে। ডকুমেন্ট। কিন্তু আমি তো ডকুমেন্টে মনে করো আমি যেটা হয় মানে যারা প্রোগ্রামার দেখো প্রচুর ফোল্ডার থাকে, এই ফোল্ডারে মেশিন লার্নিং কাজ করতেছে, ওই ফোল্ডারে মনে করো ডেটা মাইনিং বিভিন্ন রকম কাজ করতেছে। তাহলে তার জন্য সুবিধা হবে কোনটা? তুমি যদি ওয়ার্কিং ডিরেক্টরি ফিক্স করে নাও প্রতিটা প্রবলেমের জন্য, রাইট? যখন যে প্রবলেম ওইটা ডিরেক্টরিটা চেঞ্জ করে নিবে, তখন সবকিছু এখানে গিয়ে অটোমেটিক সেভ হবে। কথাটা বুঝতে পেরেছো? সো ইউ হ্যাভ টু সেট আপ দ্য ওয়ার্কিং ডিরেক্টরি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আর প্রোগ্রামিং। এনিওয়ে, এখন আমরা যেটা করব এটাকে আমরা সেট করে নেব। তাহলে এটা কমান্ড কি হবে? সেট wd, রাইট?
সেট ডাব্লিউডি, সেট ডাব্লিউডি, ঠিক আছে। এখন তোমাকে যেটা করতে হবে, এটা লোকেশনটা ওখানে দেখিয়ে দিতে হবে। মনে করো মাল্টি কলিং, এটা লোকেশনটা আমরা কিভাবে, এটা কোথায় আছে কেউ বলতে পারো? প্রপার্টিস। প্রপার্টিস থাকার কথা স্যার। না না, তুমি Properties এ প্রপার্টিস তো থেকে। আছে, প্রপার্টিস না, তোমার লজিক কি বলে, এটা কোথায় আছে? সি ড্রাইভ আছে স্যার। ডেস্কটপের এই স্ট্যাটিস্টিক্যালি কথা মানে কম্পিউটারে ফার্স্ট ইয়ারের ছেলে মেয়েরা এটা জানে, তোমরা জানো। হ্যাঁ, সি ড্রাইভে স্যার। সি ড্রাইভ, তারপর তারপর স্যার ডকুমেন্টে থাকবে। যাই হোক, তোমাদের যদি এত কনফিউশন, প্রপার্টিসে দেখে নিই। দেখো সি ড্রাইভ, সি ড্রাইভ ইউজার ডেস্কটপ, ক্লিয়ার? তাহলে আমরা এখানে যেটা করব, কিন্তু আরো একটা প্রবলেম হচ্ছে স্ল্যাশটা ইউজ করা যাবে না, ব্যাকস্ল্যাশ ইউজ করতে হবে। কি বললাম? ব্যাকস্ল্যাশ। আচ্ছা, আমাদের কিন্তু এখনো অরিজিনাল লোকেশন আসে নাই, আসছে? আমি কোথায় দেখতে চাচ্ছি, আমি কোথায় দেখতে চাচ্ছি? ডেস্কটপের কোথায়? মাল্টি কলিনিয়ার। তাহলে এই ফোল্ডারটা লিখে দিতে হবে না? ফোল্ডারটা লিখে দিতে হবে না? এটা যদি দেই কি হবে, মানে কারেন্টলি আমার যেটা আছে সেটা কি হবে, এটাই যদি দেই, তাহলে ডেস্কটপে ডেস্কটপে যে কোনো লোকেশন যাবে, ঠিক না? তাহলে আমরা এটাকে এখন আমরা মাল্টি কোলিনিয়ারিটি দিয়ে দিলাম, মানে ওই ফোল্ডারে এখন যাবে। এটাকে পুরোটাকে আমাকে ডাবল কোটেশনে সীমাবদ্ধ করতে হবে। ক্লিয়ার? সেটা হয়ে গেল আমার সেটআপে ওয়ার্কিং ডিরেক্টরি। আমি কোথায় করলাম, সেটা হচ্ছে ডেস্কটপে মাল্টি কোলিনিয়ারিটি যে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারে আমি আমার ওয়ার্কিং ডিরেক্টরিকে সেটআপ করলাম। আমরা এখন সেটআপটা করে নিই, রান করে নিই। তার মানে এটা রান হয়েছে। এখন দেখো গেট ডাব্লিউডি দেই, এখন কোথায় আছে দেখবো, কোথায় আছে দেখো তো। Exactly. ঠিক আছে? So when you will work with R programming, first you need to set up a working directory, and this kind of setup will give you or will help you a lot, right? To save specific file in specified folder. Clear? Now what we can do, we can read data set. Read data set. Clear? আর ডেটা সেট তো জানোই, আসলে আমাদের ডেটা সেট অনেক রকম হতে পারে। টেক্সট ডেটা হতে পারে, এক্সেল ফাইল হতে পারে, রাইট? ডেট ফাইল হতে পারে, মানে ডিএটি, ডেটা হচ্ছে তোমার এই ডেটাবেস থেকে যেগুলো আসে, ঠিক আছে? এসকিউএল, ওরাকল, বিভিন্ন রকম জায়গা থেকে কিন্তু তোমার ডেটা আসতে পারে। টেক্সট ফাইল হতে পারে, টেক্সট, টিএক্সটি, রাইট? নোটপ্যাডের যে ডেটাগুলি। এখন আমার একটা ডেটা সম্ভবত ওইখানে আছে, টেক্সট ফাইল। সো তাহলে টেক্সট ফাইলের ডেটা রিডের কমান্ড জানো? আসলে বিভিন্ন ভাবে ডেটা রিড করা যায়, বিভিন্ন ভাবে। আচ্ছা, আমরা মনে করো আমার ডেটা টেক্সট ফাইল তো বুঝো নাকি? জি স্যার। টেক্সট ফাইল যারা বুঝো না তাদের একটু দেখো। এটা হচ্ছে মনে করো টেক্সট ফাইল, এই যে দেখো টেক্সট ফাইল, এটা হচ্ছে টেক্সট ফাইল, টিএক্সটি টেক্সট। ক্লিয়ার? টিএক্সটি টেক্সট ফাইল। এটা আমি মনে হয় রিড করবো, রাইট? দেখো এটা ওই যে ওয়ার্কিং ডিরেক্টরিতে সুবিধাটা আমরা দেখি। তাহলে একটা ভেরিয়েবল ডিফাইন করে নিব না? জি স্যার। ডিফাইন মনে করো ডি, তাহলে ডি এর পরে আসলে দুইটা জিনিস লেখা যায়। আমি কি কল দিতে পারি? একই জিনিস, লেস দেন হাইফেন, এটা লেখা যে কথা এর আগে তো আমরা লিখলাম, এখন আমরা কি কল দিই? একই জিনিস। কথা বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? জি স্যার। জি স্যার। তো আমি এখন একটু ভিন্নভাবে চেঞ্জ করছি, যে নতুন কিছু শিখলা আর কি। তাহলে আমি রিড করব, ডেটা রিড করব। কি রকম ডেটা রিড করব? টেবিল ডেটা। টেক্সট ফাইল যখন হবে তখন আমার কমান্ডটা হবে read dot table, read dot কি বলবো, read dot table। যখন আমরা টেক্সট ফাইল, তাহলে আমরা কোথা থেকে ফাইল ডট চুজ, আমরা কম্পিউটারকে বলে দিলাম তুমি চুজ করে নাও। ক্লিয়ার? এবার লোকেশন দিতে হবে না স্যার আগের বারের মতো? কোনো লোকেশন দিতে হবে না, অটোমেটিক্যালি ওখানে চলে যাবে। এটাই তো তোমাকে দেখাতে যাচ্ছে। এখন আরেকটা দিতে পারো, হেডার ইজ ইকুয়াল টু টি, হেডার ইজ ইকুয়াল টু ট্রু। হেডার মানে যে ডেটাটা আমরা পাবো, যে ডেটাটা পাবো তার হেডার হচ্ছে ট্রু। এটা বুঝতে পেরেছো কিনা? আমরা কম্পিউটারকে বলে দিলাম যে সত্যিকারের হেডারটা আমাকে দেখাও। এটা একটা হচ্ছে মেকি, মানে আগের মতো ফেক ইন্ডিকেটর, তাকে বলে দিলাম যে হেডিং যেন থাকে, সেটা যেন থাকে। হেডার ইজ ইকুয়াল টু ট্রু মানে হেডার যেন থাকে।
টি লিখতে পারো অথবা ট্রুও লিখতে পারো, কোনো সমস্যা নেই। আমরা ছোটই লিখি টি, রাইট? এটা বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে এখন আমরা কি এটাকে যদি দেখতে চাই কি করব? দেখতে গেলে আমি তোমাকে তো বলেছি যে কমান্ডটা শর্ট করে ফেলো, সেমিকোলন ডি। সেমিকোলন ডি, স্যার সেমিকোলন সেমিকোলন ডি। ডি। আচ্ছা আমরা যে রান করলাম, রান হয়নি তো, কি প্রবলেম হয়েছে বলো? কোন একটা ব্র্যাকেটের প্রবলেম হয়েছে, কে বলতে পারো কিনা? এই যে দেখো এখানে ব্র্যাকেট তিনটা হয়ে গেছে। ব্র্যাকেট তো গ্যাপ আছে স্যার। না, তিনটা হয়ে গেছিল, একটা কমিয়ে দিই এখন। এই যে দেখো, এই যে দেখো কোথায় গেছে দেখছো? এই যে দেখো ফোল্ডার অটোমেটিক চলে গেছে। সিদ্দিকুর ডেস্কটপ মাল্টিকলিং, দেখছো? সে কিন্তু অন্য কোথাও যায়নি। এটা বুঝতে পেরেছো কিনা দেখো? মাল্টিকলিনিয়ারিটি ফোল্ডারে তুমি যদি এখন 5 এর ভিতরে 5 দিয়ে দিতে, তাহলে কিন্তু সে 5 এর ভিতরে চলে যেত। আমি তো সাব ফোল্ডার দেইনি, শুধু মেইন ফোল্ডার। কথা বুঝতে পেরেছো? তাহলে এখন মনে করো এখান থেকে একটা ডেটা আমি রিড করবো, যে 10.5, এই যে দেখো 10.5। তাহলে ডাইমেনশন কত? এই ডেটার ডাইমেনশন কত? ডাইমেনশন ডি, ক্লিয়ার? 10/3, মানে 10টা অবজারভেশন, 3টা ভেরিয়েবল। 3টা ভেরিয়েবল। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা কলাম যদি দেখতে চাই, কলাম নেম, মনে করো কলাম নেম, কলাম নেমস, রাইট? ডি, তাহলে সেটা কি অবস্থা? কি কলাম আছে? y x2 x3। আর হেডটাও দেখি, হেড এবং কলামের মধ্যে তাহলে পার্থক্যটা কি? হেড ডি, হেড দিলে ফুল ডেটাটাই মানে অবজারভেশন সবই ডেটা দেখায়। চলে আসবে স্যার। এক্স্যাক্টলি ফুল ডেটাই চলে আসছে। ক্লিয়ার? ইয়েস আচ্ছা স্যার। এটা হচ্ছে তোমার একটা ওয়ে, এটা হচ্ছে টেক্সট ফাইল। তো আমি বাকিগুলি মনে এখানে আছে সম্ভবত। আমরা যদি মনে করো সিএসভি ফাইল চাই, তাহলে কি ফাইল ডট স্ক্রিপ্ট ডট সিএসভি, সিএসভি ফাইল তো বুঝো? সিএসভি ফাইল হচ্ছে তোমার এক্সেলটাকে সিএসভি তে কনভার্ট করতে পারো তোমরা, পারো না? কমা সেপারেট, পারি স্যার। কমা সেপারেট, তাহলে separate। এটা শুধু কমান্ডটা চেঞ্জ হবে, read ডট সিএসভি, রাইট? ইয়েস স্যার। আচ্ছা এক্সেল ফাইল কেউ রিড করতে পারো? ডাইরেক্ট এক্সেল ফাইল হ্যাঁ স্যার পারি। কিভাবে? স্যার ইম্পোর্টে গিয়েও এক্সেল ফাইল আনা যায় হ্যাঁ ডিরেক্ট। সেটা যায়। আরেকটা হচ্ছে তুমি হ্যাঁ। একটা প্যাকেজ ইনস্টল করতে পারো, একটা প্যাকেজ। প্যাকেজটা হচ্ছে কি জানো কেউ? এটা করেছো কখনো? ওই ইম্পোর্টে গিয়ে আনছি স্যার সব সময়। বুঝিনি। রিড এক্সেল, রিড এক্সেল না, read maybe read underscore excel, right? Something anyway, you can input your data in different ways, different ইম্পোর্টে ইজিলি করা যায় ওখানে। easily করা যায় কেন জানো? কেন? ইভেন স্যার ওখানে ইয়াও আসে, ওই যে কি ওই ইয়াটাও চলে আসে, মানে কোডটাও চলে আসে। হ্যাঁ কি বললাম যে ইজিলি করা যায় কেন জানো? কাজ তো করো ছোট ডেটা নিয়ে, যখন হাজার হাজার ডেটা থাকবে তখন বুঝবে যে কত ডিফিকাল্ট। সো ডেটা রিড, ইভেন তুমি এসপিএসএস ফাইল থেকে ডেটা রিড করতে পারো। ইউ ক্যান ডিরেক্টলি রিড ইউর ডেটা ফ্রম এসপিএসএস ফাইল। এটার জন্য কমান্ড আছে, আমি ওই যে ফার্স্ট ইয়ারে যে লেকচার দিয়েছি সম্ভবত ইউটিউবে থাকতে পারে, দেখতে পারো। এসপিএসএস ফাইল থেকে করা যায়, এসকিউএল মানে ওরাকল ডেটাবেস থেকে ডিরেক্ট করা যায়। কথা বুঝতে পেরেছো? সিএসবি করা যায়, এক্সেল করা যায়, সব রকম ডেটা। কারণ তুমি তো জানো না তোমার ডেটা ফাইল কি হবে, তোমার অর্গানাইজেশন তোমাকে যে ডেটা দিবে সেই ডেটা থেকে তোমাকে তো এক্সট্রাক্ট করতে হবে। সো you need to learn how you can read your data set, different data sets in R programming. Clear? আচ্ছা Yes, sir. মনে করো one of the main problem in statistics is the missing data, because when you are dealing with big data, a lot of data, missing data is a lot, is a like big problem. মানে বাংলাদেশে মনে করো সেন্সাস করছে, পরিসংখ্যান ব্যুরো, এত 17 কোটি মানুষের ডেটা, সেখানে অনেক ডেটা মিসিং থাকে না? তাহলে আমি একটা ডেটা সেটে আমার মিসিং অবজারভেশন আছে কিনা সেটা আমি কিভাবে দেখবো আসলে? Do you know how can we like check the missing data or missing observation in the data set? Anyway, what you can do, any that means how missing data, right? Missing data, how you can do? You can use one command like maybe any is there any missing data? Is there any missing data? Missing data সব সময় থাকে na,
not available. This is called the missing data in like in programming. Okay, তাহলে কোথায় থেকে মিসিং ডেটা আমরা দেখছি? কোথায় is.any কোথায় কোথায় ওমা স্যার টেবিল থেকে স্যার ডি থেকে স্যার ডি ডি রাইট। তাহলে আমরা দেখি এখানে কোনো মিসিং ডেটা আছে কিনা। তোমার কি মনে হয় আছে এখানে মিসিং ডেটা আছে? তাহলে কি হতে পারে, উত্তরটা কি আসবে এখানে, অ্যানসারটা কি আসবে? এনে ভেরি এনে আসবে না, এনে নিজেই তো মিসিং ডেটা, এনে নিজেই মিসিং ডেটা। স্যার রান করে দেখেন কি আসে, রান করে দেখি কি আসে, তো জানি না। কি আসছে? ফলস ফলস, তার মানে কি? তার মানে এখানে কোনো মিসিং ডেটা নাই। মিসিং ডেটা নাই। এক্স্যাক্টলি। আরেকটা দেখতে পারো, প্যাটার্ন দেখি আমরা মাঝে মাঝে এমডি, একটা দেখি আমরা এমডি ডট প্যাটার্ন, এটাও দেখি মাঝে মাঝে এমডি ডট প্যাটার্ন। তাহলে কি ডেটাটা হচ্ছে আমার ডি, সেটা প্লট করে আমরা দেখো ফলস, আমরা একটা বলে দেই ফলস, সেটা ইটারেশন করে বের করব। এটা কেমন হবে দেখো তো, could not find function md dot pattern। এটা কেন আসলো, কোনো আইডিয়া আছে? কারণ এটার জন্য একটা প্যাকেজ লাগবে, এটার জন্য কি লাগবে? প্যাকেজ লাগবে। প্যাকেজ লাগবে। সো আমরা এটাতে আজকে না যাই, আমরা যখন প্রবলেম হবে ওই প্যাকেজটা দেখে নেব, আমি ভুলে গেছি প্যাকেজটা নাম। আচ্ছা, মাঝে মাঝে তোমার ডেটা মনে করো 5000 6000 ডেটা আছে, তো সব ডেটা তুমি দেখতে পারছো না, সব ডেটা তুমি দেখতে পারছো না, তখন যেটা করতে পারো তুমি একটা অপশন দিয়ে দিতে পারো, আর কি অপশনস, রাইট? আমি কিন্তু ডাইরেক্ট কমান্ড লিখছি, অপশনস। অপশনস মানে আমরা বলে দিচ্ছি যে তুমি ম্যাক্সিমাম প্রিন্ট করো, ম্যাক্সিমাম প্রিন্ট করো, ম্যাক্স ডট প্রিন্ট মনে করো 999, তোমার ইচ্ছা মতো দিয়ে দিতে পারো। ক্লিয়ার? এরকম যখন হবে তখন তোমার ডেটা যখন লক্ষ লক্ষ ডেটা হবে, সব ডেটাই তুমি দেখতে পারবে। কথাটা বুঝছো? এরকম অনেক রকম আমি যখন কাজ করতেছিলাম আমার প্রবলেম হচ্ছিল যে আমি মাঝে মাঝে ডেটা আসে না অর্ধেক, তখন তুমি এই জিনিসটা করতে পারো, অথবা ডেটা ফ্রেমে নিতে পারো, ডেটা ফ্রেম। আচ্ছা, আমরা এটা একটু দেখি, আবার ডেটা রিড করি, আরেকটা ডেটা, ঠিক আছে? এরকম ডেটা আসছে না, ছোট ছোট ডেটা তো পুরোটা চলে আসছে, তারপর আমি যাই না এখানে এই ডেটা ডাইমেনশনটা কি, আমি এখানে দেখো 54টা, আমরা দেখি 54টাই আছে। এনিওয়ে, তোমার মাঝে মাঝে দেখবা যে ডেটার মানে ডেটাটা অনেক বড় কিন্তু অর্ধেক আসছে, সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো একটা ফ্রেমে নিতে পারো ডেটাকে, as dot frame, as dot frame না, as dot data frame, as dot data dot frame, এরকম as dot data dot frame, তাহলে কি ডি, এটা করলে তুমি দেখবে পুরো ডেটা দেখতে পারবে। এখন আমরা দেখি এটা কেমন, দেখছো? এখন এটা আছে ছোট, ও আচ্ছা, হ্যাঁ এটাই। মাঝে মাঝে দেখবা যে মাঝে মাঝে ভেরিয়েবল আসবে না, এখানে ডট ডট আসবে, মানে y ডট ডট সামথিং, ঠিক আছে? পুরোটা আসে না। তখন তুমি ডেটাকে যদি ফ্রেমে নিয়ে নাও as dot data frame, তখন সুন্দরভাবে সব ডেটা ভেরিয়েবল সহ চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাকে বলো, এটার আমি কিছু বেসিক স্ট্যাটিস্টিক্স দেখতে চাই, কি কমান্ড দিলে এটা আমি কিছু বেসিক স্ট্যাটিস্টিক্স দেখতে পারবো? সামারি। ভেরি গুড। কে বলছে এটা? স্যার রেজা। ভেরি গুড। কিভাবে জানো তুমি? স্যার ফার্স্ট ইয়ারে করেছিলাম। স্যার এটা তো করাইছিলেন, সামারি। Okay, good. Smart. So these are some of the basic statistics like minimum, right? First quartile, do you know about the first quartile? 25%, right? Median is 50%, mean. Third quartile 75%, maximum. All right. So these are some of the basic statistics. তোমরা যারা রিসার্চ রিপোর্ট করছো, হ্যাঁ, তোমার ডেটা পাওয়ার পর এরকম একটা কমান্ড দিতে পারো, যে কোনো ডেটা, মনে করো রেইনফল ডেটা, টেম্পারেচার ডেটা, ডেঙ্গু, রাইট, কোভিড। সো এরকম একটা দিলেই কিন্তু এটাও কিন্তু একটা রিপোর্টে যেতে পারে, চলে আসে। যেতে পারে না রিপোর্টে? অবশ্যই যেতে পারে। যে ইয়ার মানে মনে করো যে প্রোডাকশন, রাইস প্রোডাকশনের মনে করো মিন, ম্যাক্সিমাম প্রোডাকশন, মিডিয়ান, কোয়ার্টাইল, রাইট, প্রতিটা ভেরিয়েবলে কিন্তু সুন্দরভাবে চলে আসছে। So these are some of the data visualization, like the basic descriptive visualization. Clear? So এই হচ্ছে আজকের ক্লাস। তাহলে আমরা যেটা শিখলাম, how can we split our data, right? How can we split our data? Why do you need to split your data? Because machine learning algorithm suffers with overfitting problem, right? Overfitting problem. When you are dealing with overfitting problem, exactly. So I am working with a paper, one of your junior.
So he is suffering from overfitting problem, and the accuracy is like changing. Like time series modeling is gonna give the sometimes accurate result, sometimes machine learning gonna give the accurate result. So this is like the confusion. The confusion arises because the number one problem is overfitting problem in the data set. Number two is the small data set. Small data set. Data When set. you have a small data set, then the forecasting predictive accuracy you are gonna get from machine learning algorithm is not like, what should I say, not maximum output, not maximum accuracy. কথাটা বুঝতে পেরেছো? তখন যেটা আমরা করতে পারি, এটার অনেক টেকনিক আছে, আমরা যখন ওভারফিটিং প্রবলেম হয় সেটা কিভাবে দূর করতে পারি। যদিও বলেছে স্প্লিটিং ইজ ওয়ান ওয়ে টু ফিট দ্য ওভারফিটিং প্রবলেম অর ফিক্স দ্য ওভারফিটিং প্রবলেম, সেটাও পর্যাপ্ত না। তোমাকে আসলে এখানে হাইপার প্যারামিটার টিউনিং করতে হবে, অনেক রকম ম্যাক্সিমাইজেশন অপটিমাইজেশন টেকনিক আছে মেশিন লার্নিং অ্যালগরিদমে। সো এটা অনেকেই জানে না, অনেকে জাস্ট কিছু কোড পেয়ে যায়, জাস্ট রান করে মডেলটা রান করে, দেখবা রেজাল্ট ভালো আসে না, কারণ হচ্ছে তারা ভিতরে যায় না, ওই অপটিমাইজেশনটা তারা ঠিকভাবে করে না। সো তোমরা যখন রিসার্চ করবে, ইউর অবজেক্টিভ ইজ টু অপটিমাইজ ইউর প্যারামিটার। এটাকে বলে ম্যাক্সিমাম লাইকলিহুড ফাংশন, নাম শোনা হচ্ছে ম্যাক্সিমাইজ দ্য লাইকলিহুড ফাংশন, এমএলই। তোমরা যখন এই যে প্যারামিটার এস্টিমেট করেছো একটা রিগ্রেশন মডেলের, রাইট, হ্যাঁ স্যার, অর্ডিনাল, তুমি যখন প্যারামিটারটা এস্টিমেট করো, মানে আলফা এবং বিটা যে প্যারামিটার এস্টিমেট করলে, তোমার উদ্দেশ্যটা কি? আমি যেন ম্যাক্সিমাম আউটপুট পাই, রাইট, এস্টিমেটটা যেন ম্যাক্সিমাম হয়। তাহলে এমন একটা স্ট্যাটিস্টিক্স এর ফাংশন আছে যেটাকে হচ্ছে ম্যাক্সিমাম লাইকলিহুড estimation procedure. একটা হচ্ছে OLS, ordinal least square, একটা আছে maximum MLE, maximum likelihood estimation। তাহলে MLE ইউজ করার কারণটা হচ্ছে that will give you the that will maximize your likelihood function, এবং একটা অপটিমাইজ প্যারামিটার তোমাকে দিবে যেটা হচ্ছে maximum output or true parameter, right? So this is the same concept like in machine learning algorithm, you can optimize your parameter using hyperparameter tuning. Okay, so hyperparameter tuning. so this is our today's topic. Okay, I think you got my point. So the next day we will proceed on the machine learning algorithm. So maybe we can learn data directly using a specific algorithm. Okay, Okay sir. হতে পারে আমরা যেটা দিই, এই আইরিশ ডেটা দিয়ে আমরা দেখব কোন মেশিন লার্নিং মডেলটা ভালো অ্যাকুরেসি দেয়। ক্লিয়ার? আমরা এটা কন্টিনিউ করে শেষ করে দেন অন্য টপিকে যাব। কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার র্যান্ডম নাম্বার জেনারেটর যেটা ওই যে set.seed, ওটা স্যার মাঝখানে ইউজ করলে হবে না নাকি সবসময় প্রথমে ইউজ করতে হবে? তুমি কমান্ডটা মনে করো প্রেজেন্টেশন দিতে যাচ্ছ, ঠিক না? প্রেজেন্টেশনে মাঝখানে বললে স্যার আমি আমার প্যান্টটা আবার পরে আসি চেঞ্জ করে, মানে আমার প্যান্টটা পরা ঠিক হয়নি স্যার, কালারটা আমার পছন্দ হয়নি, তাহলে স্যার আমি প্যান্টটা চেঞ্জ করে আসি, এটা কেমন হবে? তোমার কাজটাই হচ্ছে র্যান্ডম নাম্বার জেনারেশন, তো মাঝখানে বললে হবে? হ্যালো, আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, ইয়েস স্যার। তোমার কাজটাই হচ্ছে র্যান্ডম নাম্বার জেনারেশন, তো তুমি সিকোয়েন্সটা তাকে বলে দিলে, আগেই বলে দিলে তো। এনিওয়ে এটা খুব বেশি ডিফিকাল্ট না, তুমি না দিয়েও দেখতে পারো, তুমি সিটটা না দিয়েও দেখতে পারো রেজাল্টটা কেমন আসে, তখন দেখবা সিকোয়েন্স গুলি খুব ভালো আসবে। যদিও তুমি র্যান্ডম নাম্বার জেনারেশন পাবে, বাট দ্য সিকোয়েন্স উইল নট বি গুড। আচ্ছা, এটা একটু কনফিউশন থাকতে পারে, এটা আমরা আস্তে আস্তে ক্লিয়ার হবে। শুধু মনে রাখো আমরা সিটটা কেন ইউজ করি, দিস এ র্যান্ডম নাম্বার জেনারেটর, সেটা সিকোয়েন্সটাকে ফিক্স করা যায়। ক্লিয়ার? স্যার বলো। স্যার ওই যে ট্রেনিং সেট আর হচ্ছে স্যার টেস্ট ডেটা সেটে যে স্যার আমরা 0 আর 1 এ ডিফাইন করলাম স্যার। স্যার আমার কোশ্চেনটা হলো যে স্যার 0 আর 1 এ ডিফাইন না করলে স্যার কি হতো স্যার, আর কেন করলাম স্যার? চাই কেউ যেগুলো একজন উত্তর দাও তো। এটা আসলে ইজিলি ডিটেক্ট করার জন্য যে আমি ইজিলি আসলে ডিটেক্ট 0 1 বলো স্যার, মানে র্যান্ডমলি সিলেক্ট করব, আর হচ্ছে ওই ইজিলি যেন বুঝতে পারি যে 0 মানে হচ্ছে আমার ট্রেনিং ডেটা সেট বা 1 মানে হচ্ছে আমার টেস্ট ডেটা সেট, এরকম আমরা ধরে নিলাম ওখানে আমরা x y ও ধরতে পারবো। আচ্ছা, এটা কি বলে প্রোগ্রামিং, এটাকেই বলে প্রোগ্রামিং। আচ্ছা, তোমাকে যদি আমি সিম্পলি কোয়েশ্চেন করি, 105টা অবজারভেশন কোথায় যাবে?
জিরোতে যাবে বা এরকম। এক্স্যাক্টলি জিরোতে যাবে, তাহলে তোমাকে ডিফাইন করে দিতে হবে না, কম্পিউটারকে বলে দিতে হবে না হ্যাঁ 105টা অবজারভেশন জিরোতে যাবে এবং 45টা অবজারভেশন 1 এ যাবে। ওয়ানে তোমাকে যাবে। কম্পিউটার না বলে দিলে সে কম্পিউটার একটা ট্রেনিং ডেটা সেট। সেটা না করলেও হবে, কিন্তু এটা হচ্ছে মোর মানে কি বলে এটাকে, এটা ফ্লেক্সিবিলিটি তোমার বেশি হবে। হুম কথা বুঝছো? এবং সে সুন্দরভাবে দেখেন, সুন্দরভাবে সে কি করেছে, ডিটেক্ট করছে। ডিটেক্ট করেছে। দ্যাটস দা, আমি জানি না এটা তুমি ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। স্যার আমরা 0 1 না দিয়ে নাম দিলে হবে কি? তুমি 1 2 দিতে পারো, 3 5 দিতে পারো। আচ্ছা কম্পিউটার, এটা কি তোমার ফার্স্ট ইয়ারে শেখায়নি? কম্পিউটার কি ডিটেক্ট করতে পারে? 0 1 বাইনারি। বাইনারি নাম্বারস। তুমি যদি 7 8 দাও সেটাও নিবে, 0 থেকে 9 দিলেও নিবে। সে একটাকে তখনও সে বাইনারি ধরবে, 7 কে আইদার 0 ধরবে, মানে যে কোনো দুইটা জিনিস দিলেই তোমার হয় সেটাকে 0 ধরবে না 1 ধরবে। তবে সব ভালো হচ্ছে নাম্বার দেওয়া। কম্পিউটার তো নাম্বার বুঝে। তো এটা তোমাকে ফার্স্ট ইয়ারে পড়িয়েছি না, তুমি যা ইনপুট করো কম্পিউটার সেটাকে 0 এবং 1 এ কনভার্ট করে। দিস ইজ কল্ড দ্য বাইনারি নাম্বার সিস্টেম। যে কোনো কিছু দিতে পারো, চেক করতে পারো তুমি। আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন? নো স্যার। আমার প্রবলেম কি জানো, আমি মানে ট্যাবে কথা বলতেছি আগে, আমি যে ল্যাপটপে এখন আমার খেয়ালই নেই, তো এই জন্য মানে ভয়েস ক্লিয়ার ছিল না। এনিওয়ে, তোমার যদি কোনো কোশ্চেন না থাকে দেন we can finish our today's class, right? It's only 1 hour and 10 minutes. I Warisul, তুমি যদি রেকর্ড করে থাকো maybe you can share with your friends. রেকর্ড করছি স্যার, দিয়ে দেব। ওকে, সো যদি আর কোনো কোশ্চেন না থাকে সো কি করতে পারি? We can finish. কোনো কোশ্চেন নেই আর? না স্যার। কোনো কোশ্চেন নেই। আচ্ছা আমরা তাহলে কালকে ক্লাসটা করা ঠিক হবে না ইনফ্যাক্ট।